আসসালামু আলাইকুম। 3 দিনে 6 দেশে হামলা করেছে ইসরায়েল। ইসরায়েল তার সীমান্তের বাহিরে সামরিক তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করে 6টি ভিন্ন দেশে হামলা চালিয়েছে এবং ফিলিস্তিনের পাশাপাশি এবং গাজার পাশাপাশি এবং আরো 6টা দেশে তারা হামলা চালিয়েছে। এদের মধ্যে হচ্ছে যেমন ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং সর্বশেষ কাতারেও কিন্তু হামলা চালিয়েছে। এবং এর মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনা একটা সৃষ্টি হয়েছে, যে গত 3 দিনের ভিতরে বিভিন্ন জায়গায় তারা এই 6টি জায়গায় তারা হামলা চালিয়েছে। এবং কাতারে যে 9 সেপ্টেম্বর যখন কাতারে হামলা চালিয়েছে সেটা কিন্তু তারা বলছে সেখানে গাজারা একটা সংবাদ সম্মেলন করেছে, এরকম বিষয় হামাসেরা নেতাদের বিরুদ্ধে তারা এখানে হামলা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কাতার এতদিন কিন্তু চুপ ছিল, কোনো কথাবার্তা বলে নাই, এই যে সব দেশ যখন ফিলিস্তিন মুসলমান রাষ্ট্রকে মারা হচ্ছে, ফিলিস্তিন এবং গাজাবাসীকে মারা হচ্ছে এবং ফিলিস্তিন গাজাবাসীরা না খেয়ে থাকছে, তাদের আজকের এই যুক্তরাষ্ট্র এবং তারা কি করছে এবং সারা বিশ্ব খালি চেয়ে চেয়ে দেখছে ইসরায়েলের একটা ছোট্ট একটা দেশ সারা এই ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে এবং হামাসকে একবারে পুরোপুরি মেরে ফেলেছে এবং অন্যান্য যে 6টা দেশ আছে সেগুলোতে হামলা করেছে। এখন কথা হচ্ছে তারা কত শক্তিশালী। মানুষের মধ্যে এমন কিন্তু কথা চলে আসছে যে তারা কতই একটা শক্তিশালী রাষ্ট্র, যে তারা সব রাষ্ট্রে তারা ভয় পাচ্ছে। আজকে কাতারে হামলা করার পর কিন্তু সৌদি আরব নিন্দা জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্র কিন্তু নিন্দা জানিয়েছে। আমি একটা কথা বলি যে আপনারা যখন হামলা চালায় নিন্দা জানালে তো এখানে শেষ না। আমি মনে করি যে কাতার এমন একটা এই যে 6টা দেশ, যে তাদের এমন একটা প্রস্তুতি নেওয়ার দরকার যে এই ইসরায়েলের জবাব, তাদের যে জবাব সেই জবাবটা দেওয়ার দরকার আমি মনে করি। কারণ হচ্ছে আপনার এই যে যখন ফিলিস্তিনকে মারে সারা বিশ্ব মানুষ চেয়ে চেয়ে দেখে ফিলিস্তিনের শিশুরা তারা পুষ্টিজনতায় ভুগছে, তারা না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু সেখানে সৌদি আরব একটা বিশ্বের মুসলিম দেশ তারা চেয়ে দেখছে, কাতার একটা মুসলমান দেশ তারা চেয়ে দেখছে, তারা শুধু চেয়ে চেয়ে দেখছে, কিন্তু তাদের উপর যখন হামলা চালাচ্ছে তখন তারা বুঝতে পারছে, তারপরেও তারা পাল্টা হামলা চালাতে ভয় পাচ্ছে নাকি। আমি কাতারকে বলি তারা কি ভয় পাচ্ছে নাকি। এই যে সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে তারা লাঞ্ছিত করছে এবং তারা যে হামলা চালাচ্ছে, আমি মনে করি এই কাতারকে এমন কি প্রস্তুতি নেওয়ার দরকার যে এই ইসরায়েলকে হামলা করার দরকার। এবং সারা এই যে 6টা দেশ, আমরা যে 6 দেশের কথা আপনাকে বললাম, যে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া এবং তিউনিসিয়া ও ইয়েমেন, কাতার, এই সবগুলো রাষ্ট্র মিল হয়েও আপনার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা দরকার এবং ইসরায়েলকে একবারে নিঃস্ব করার দরকার, আমি যেটা মনে করি। কিন্তু যাই দেখেন এই 6টা দেশেও তারা বলবে যে হঠাৎ করে হয়ে গেছে, এমন এমন কিছু দেশে বলবে এবং তারা চুপচাপ থাকবে। আবার যখন হঠাৎ করে আরেকদিন মারবে তারাও চুপচাপ থাকবে। এই যে অবস্থা, তারা একটা বীর পুরুষ না, তারা কাপুরুষের মতো কাজ করছে, সারা বিশ্বের যে মুসলমানরা কাপুরুষের মতো কাজ করছে। আমি এই কারণে বলছি সারা বিশ্বের মুসলমান কেন চাইছে দেখতে, সৌদি আরব কোনো জবাব দিচ্ছে না কেন? এতদিনে জবাব দিচ্ছে যে কাতারে মারার পরে যে তীব্র নিন্দা জানাইছে ইসরায়েলি হামলা। ইসরায়েলের এই যে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী আপনার একটা তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছে যে ফিলিস্তিন নামে আর কোনো রাষ্ট্র থাকবে না, সাফ জানিয়ে দিয়েছেন যে বেনিয়ামিন নেতানিয়াহু। এখন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রকে তার নিজের বলে দাবি করে এবং বলছে যে বিশ্বের ভিতরে এবং এই যে ফিলিস্তিন নামে রাষ্ট্র থাকবে না, সেটা তারা ইসরায়েলের দখল করবে, কারণ তারা অনেক শক্তিশালী, অনেক দিন ধরে যুদ্ধ করছে, কেউ কিছু বলছে না। এবং ফিলিস্তিনিরা যদি কোনো ফিলিস্তিন এবং হামাসেরা যদি কোনো দেশে যায় একটা গল্প আলোচনা করে, সেটাও তারা গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য নিয়ে সেখানেও তারা হামলা চালানোর চেষ্টা করে। তাহলে দেখেন ইসরায়েলের কেমন গোয়েন্দা সংস্থা। এখন হামাসে গেছে, তারা আপনার কাতারে গিয়েছে, কাতারে যাওয়ার পরে সেখানে একটা মিছিল করবে যে কিভাবে এই যুদ্ধ থামানো যায়। যুক্তরাষ্ট্র বিভিন্ন দলকে নিয়ে একটা তারা বুঝ পরামর্শ করবে, সে জায়গায়ও তারা এমন টাইমে তারা হামলা চালিয়েছে এবং এমন জায়গায় হামলা চালিয়েছে সে জায়গায় কিন্তু আসলে সত্যিকারের একটা ঘটনা এবং তারা একটা মিছিল করতে এবং একটা
ওইখানে একটা আনুষ্ঠানিকতা করতে যাচ্ছে, সেখানেও এভাবে তারা হামলা চালাচ্ছে। কিন্তু তারা নামাজে যাওয়ার কারণে, এই হামাসের লোকেরা নামাজে যাওয়ার কারণে, যেই কারণে হয় নাই। কিন্তু এই যে ফিলিস্তিন নিজেদেরকে ভূখণ্ড বলে দাবি করেছে, সেটা হচ্ছে বেপরোয়া, নেতানিয়াহু বলেছে। আচ্ছা, ফিলিস্তিন তো ভূখণ্ড নিজেদের বলে অবশ্যই দাবি করবে। আমরা আমাদের প্রতিশ্রুতি করতে যাচ্ছি যে এখানে কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না, এটা নেতানিয়াহু বলেছে। এই জায়গা আমাদের ইসরায়েলের মায়ালে আদুমিমে একটি ইসরায়েলি বসতিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন নেতানিয়াহু, যে আমরা জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি। এই বসতি যা জেরুসালেমের পূর্বে 12 বর্গ কিলোমিটার এবং 4.6 বর্গ মাইল জমিতে অবস্থিত, 1/3 নামে পরিচিত। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু মানুষ কিন্তু সারা বিশ্ব কিন্তু চেয়ে চেয়ে দেখছে। আমরা মনে করি এই ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বকে প্রতিশ্রুতি নেওয়া দরকার এবং ইসরায়েলকে দমানোর চেষ্টা করার দরকার। কারণ ইসরায়েল যাতে আর ওই উঁচু করে দাঁড়িয়ে সারা বিশ্বকে একদিন দখল করতে না পারে। তারা যে এই যে যেইভাবে দখল করা যায়, যেইভাবে চেষ্টা চালাচ্ছে, তারা যে কোনো রাষ্ট্রকে হামলা করছে, এর জন্য সব রাষ্ট্রকে আশপাশে প্রস্তুতি নেওয়া দরকার এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দরকার।